धाम के आश्रय करो, गौर चरण के बरण करो, गौर मोती के क्रय करो, गौर विलोचित गंगा तटे विचरण करो, गौर गुणगान करो, गौर बने बसती करो एवं गौर रस पान करिते थाको। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री गौर भजन रहस्यम। अतः शयन कृत्य श्री गुरुदेव शयन काले सन्ध्या काले किरूप भाव विशिष्ट हन, गौर सुंदर की भाव प्राप्त हन, राधा कृष्णेर बा की लीलाचरित ता आमादेर आलोच्य विषय। सायन्तनीयं वर गौर कृष्णं लीलामृतं साधन भावजुष्टं स्वभक्त मध्ये चरटन्तमिष्टं वन्दे गुरुं मंजरी भावनिष्ठम्। गौर गोविंदेर शयनकालीन अभिलषित लीलामृत आस्वादने भावान्वित हইয়া भक्तगण मध्य ताहा कीर्तनकारी बंजरी भावनिष्ठ श्री गुरुदेव के आमी वंदना करी। शयनकाले गौर कृष्ण लीलादि स्मरणे भावाभीष्टगण जिनि नाम संकीर्तने मंजरी स्वरूपे द्वै लीलायास्वादन करें जे गुरु बंदे तार चरण। তাহলে গুরুদেব অপরাহ্নকালে অর্থাৎ সায়নকালে গৌর এবং গোবিন্দের লীলাবলী স্মরণ করেই হরিনাম কীর্তন করেন, ভক্তদের সঙ্গে আলোচনা করেন। অত শ্রী গৌর সুন্দরের শয়ন লীলা বিশ্বনাথ কৃত যা স্ত্রী স্রোতসী স্বয়মাপ্ত নিবহই স্নাতা প্রদীপালিভির पुष्पदैश्च समर्चितो कलितसम्पट्टम्बरो स्रग्धरं विष्णुस्तद्समयार्चनं च कृतवान् दीपालिभिस्तै समं भुक्तन्नानि सुबीटिकामपि तथा तंगोर मध्ये महम। যিনি সায়নকালে নিজ পরিজন সহ গঙ্গা সলিলে স্নান করত, প্রদীপাদি দ্বারা তাহার পূজা আরতি করিয়া দিব্য পট্টাম্বর পট্টবসন ও সুগন্ধ মাল্লাদি ধারণ করত, গিরি আসিয়া শ্রী বিষ্ণুর অর্চন আরতি করেন। অতঃপর ভক্তগণ সহ প্রসাদান্ন সেবনান্তে তাম্বুল চর্বণ করেন। সেই গৌর সুন্দরকে আমি চিত্ত মধ্যে চিন্তা করি। শ্রী গৌর সুন্দরের চরিত্র এমন ভাবে অঙ্কিত করেছেন বিশ্বনাথ পাদ, শ্রী রূপ গোস্বামী পাদ এই গৌর সুন্দরের শয়ন লীলা যেমন বলেছেন, শয়ন্তনিং কৃষ্ণমনগলীলাম সনাচনদ্দঙ্গি মুহুর্বিচিন্তম সভক্ত মধ্যে অনুকরোতি নিত্যম
তং যো মনস্তং ভজগোরচন্দ্রম। হে মন, সায়ংকালে কৃষ্ণের স্নান, ভজন, গোধনাদি মনজ্ঞ লীলাসম মুহুর্মুহু চিন্তা করিয়া নিজ ভক্তগণ মধ্যে তা অভিনয় যোগে নৃত্যকারী গৌরচন্দ্রকে ভজন করো। শ্রী রূপ গোস্বামী পাদকৃত শ্লোকের মধ্যে রয়েছে কৃষ্ণ লীলার সম্বন্ধ। কারণ তিনি সায়ংকালে কৃষ্ণের স্নান, ভজনাদি লীলা, গোধনাদি লীলা এগুলি মুহুর্মুহু চিন্তা করেন, ভক্তদের সঙ্গে আস্বাদন করেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে যে সায়ংকালে শ্রীমতী রাধারানীর যে কৃত্য, সেটা অবশ্য আলোচ্য। তিনি রাধা ভাবে ভাবিত হইয়াই কৃষ্ণের স্নান, ভজন, গোধনাদি মনজ্ঞ লীলাসমূহ চিন্তা করেন, চোখের মুখে শ্রবণও করেন। কারণ কৃষ্ণ গোচারণ করে ফিরলে কোন এক সখীকে পাঠিয়ে দেন, সেই সখী তৎকালীন কৃষ্ণের লীলাদি দর্শন করে বটকাদি দিয়ে আবার ফিরে যান, রাধারানীকে জানান। রাধারানী শুনতে চান প্রাণ গোবিন্দ কি লীলা করেছেন। এই সখী, বিশেষ করে চন্দন কলা সখী, তিনি এমন ভাবে বর্ণন করে রাধাকে সুখী করেন, তাহলে শ্রী গৌর সুন্দর সেইভাবে ভাবিত হয়ে কৃষ্ণের সায়ংকালীন স্নান, ভোজন, গোধনাদি লীলা স্মরণ করে ভক্তদের সঙ্গে সেটাই আস্বাদন করেন, কখনো বা অভিনয় করেন। বটকাদি সম্প্রেষণম, গৌর সুন্দর কি কি লীলা স্মরণ করেন তার বিশদ আলোচনা হচ্ছে। শ্রীমতী রাধারানী যেমন সায়ংকালে, শ্রী রাধিকা সায়ংকালে কৃষ্ণ লাগি পাঠাইলে সখী হস্তে বিবিধ মিষ্টান্ন, তাহলে গৌর সুন্দর ঠিক সেই কথাই স্মরণ করেন। বটকাদি সম্প্রেষণম কৃষ্ণ ভক্ত শেষাসন, সখী সঙ্গে কৃষ্ণ আলাপ। পাঁচ প্রকার বড়া এবং গঙ্গা জলাদি লাড্ডু সখী হস্তে প্রেরণ করেন। আবার কৃষ্ণের ভক্ত শেষ ধনিষ্ঠা যা দান করেন সেটা নিয়ে চলে আসেন, সেটা আবার সখীদের সঙ্গে রাধারানীর স্বয়ং ভোজন করেন, সখীদের সঙ্গে কৃষ্ণের রস আলাপন করেন, কৃষ্ণের গোধন লীলা দর্শন করেন, কখনো চিলেকোটায় উঠে কখনো বা তার স্নান বেশাদি ধারণ বিষয় শ্রবণ করেন। গোধন কেলিরানম স্নান বেশাদি ধারণম, সখার সঙ্গে অন্নাদি ভজন। সায়ংকালে গৌর ঘরি রাধা কৃষ্ণ লীলা স্মরি, ভক্ত সঙ্গে করে আস্বাদন। এই সব গৌর কেলি স্মর মন কৌতূহলী, শোকে কর নাম সংকীর্তন। তাহলে গৌর সুন্দর অন্য কোনো ভাবে অন্য কাজের অনুষ্ঠান করতে রাজি নয়। অতএব তিনি শ্রী রূপ গোস্বামীর এই পদগুলি আমাদের খুব প্রাণ পূজ্য, কিন্তু বিশ্বনাথের পদে কৃষ্ণের সম্বন্ধ পাওয়া গেল না, এমনটি কিছু উল্লেখও করেননি। তিনি গঙ্গা সলিলে স্নান করে, গঙ্গা পুজো করে বাড়িতে এসে বিষ্ণু পূজা আরতি করে
নৈবেদ্য ভোজন করে ভক্তদের সঙ্গে তাম্বুল তর্পণাদি করেছেন, সাধারণভাবে বর্ণিত হলো। এখানে কৃষ্ণ ভাবে ভাবিত বা রাধার ভাবে ভাবিত হয়ে যে কিছু কাজ করেছেন সেটার বিষয় তিনি সেখানে লেখেন নাই। এই জন্য ভক্তগণ শ্রীকৃষ্ণ ভাবনাসার সংগ্রহে কিন্তু এরকমই রূপ গোস্বামীর পদই বিশেষ বিশেষ ব্যবহৃত হয়েছে। অত রাধা কৃষ্ণের শয়ন লীলাম শ্রী রূপ গোস্বামী কৃত স্বয়ং রাধং সশক্যম নিজ রমন কৃতে প্রচিতানেক ভজ্জং সখ্যানিতেশে সখ্যানিতেশো শেষাসন মুদিত খিদং তাং চ তং চ ব্রজেন্দম সোৎস্নাতং রম্যবেশং গৃহমনুজননী লালিতং প্রাপ্তগষ্টং নিবুড়শ্রালিদোহম সগৃহমনু পুনর্ভক্তবন্তং স্মরামি। নিবুড়শ্রালিদোহম সগৃহমনু পুনর্ভক্তবন্তং স্মরামি। শ্রী রাধিকা শয়নকালে কৃষ্ণ লাগি পাঠাইলেন সখী হস্তে বিবিধ মিষ্টান্ন। কৃষ্ণ ভক্ত সে শয়ানি সখী দিল সুকুমানি পায়া রাধা কইল পরশন্ন। এদিকে কৃষ্ণ কি করেন? স্নান করে স্নাত রম্য বেশ ধরি যশোদা লালিত করি সখা সঙ্গে গোদঘন করে নানাবিধ পক্ষজন্য পায়া কইল পরশন্ন স্মরি আমি পরময়াদরে। এই অপরাহ্নকালে গোচান করে ফেলে আসলে তাকে স্নান করে দিব্য বসন ভূষণ ধারণ করে যশোদা কর্তৃক লালিত শ্রী করি গোদহন করেন। গোদনান্তে গোষ্ঠী কিছুক্ষণ খেলা করে ঘরে ফিরে আরতি দর্শন করেন। তারপরেই পিতৃবর্গ ভাতৃবর্গের সহিত পাচিত অন্ন ভোজন করেন। তারপর তাম্বুল চর্পণ করতে করতে বিশ্রাম করেন। এলো সায়নকালীন কৃষ্ণের লীলাচরিত কথা। এই লীলার উপর আমাদের একটু ধ্যান থাকা দরকার। কৃষ্ণ ভজন করতে গেলে কৃষ্ণের লীলার উপর ধ্যান থাকা দরকার। যেমন যে গুরুর সেবক, যিনি গুরুর সেবা করতে চান, তিনি যেমন গুরু 24 ঘন্টায় কি করেন, 24 ঘন্টায় গুরুকে কিভাবে সেবা দিতে হয় সেটাও একটু জানার দরকার থাকে। তা না হলে তিনি গুরু সেবা করতে পারেন না। তেমনি রাধা কৃষ্ণের সেবা করতে গেলে অষ্টকালে রাধা কৃষ্ণ কি কি ভাব প্রাপ্ত হন, কি লীলা করেন, সেটা আমার অবশ্য জানার বিষয় আছে। এটা হচ্ছে ভজন, এটার নামই ভজন। আরাধ্যের নাম রূপ গুণ চরিতাদি সমাহিত সমায়োচিত আরাধ্যের নাম রূপ গুণ চরিতাদির আস্বাদনই হচ্ছে ভজন প্রচেষ্টা। ভগবত ভজনে লোককে প্রবর্তিত করা সেটা প্রচার ধর্ম আছে, কিন্তু সেটা তো নিত্য নয়, নিত্য লীলা নয়। অনেকে দেখা যায় যৌবনকালে খুব ভজন প্রচার করেছেন, এখন আর চলতে পারছেন না, তিনি বসে বসে হরিনাম করেন। তাহলে এই প্রচার কার্যটা ওইভাবে সবসময় থাকে না, কিন্তু এই ভজন নিত্য সময়োচিত, সেটা তো করতেই হয়। সময়কালে কি দিতে হয়, কাকে কি দিতে হয়। ঘরে একটা পতিব্রতার রমণী যে কি করে,
24 ঘন্টা প্রতি সেবায় থাকে, কখন কি প্রয়োজন সেটা ধ্যান করে থাকেন। তাহলে সেই ধ্যানটা তার থাকা দরকার। অন্য ধ্যান না থাকলে ঠাকুর সেবা ঠিক মতো করতে পারবে না। আমি যখন নন্দগ্রামে ছিলাম সেই সময় কুঞ্জকুটিরে রাধেশ্যাম দাস বাবাজি মহারাজ থাকতেন, ওখানে একজন ভজনানন্দী বাবাজি থাকতেন, তিনি বিগ্রহে সেবা করতেন। ছোট ছোট বিগ্রহ ছিল দুটো, এখনো আছে। তো খুব আদরের সেই তিনি সেবা করতেন। একদিন তার শরীর খারাপ হলো, শরীর খারাপ হলে আর একজন সেখানে সেবা করতে গেলেন। শীতকালের দিকে, কি বেশি শীত পড়েনি তখন, কি হয়েছে, তিনি রাধারানীর গলায় যে একটা মুক্তার হার ছিল, সেই হারটা না খুলেই শয়ন দিয়েছেন। আর রাত্রে রাধারানী যে পূর্বের সেবককে বলছেন, আজ আমার নিদ্রা হচ্ছে না। কেন? বুকে ফুটছে, মুক্তার আর বুকে ফুটছে। কাকে পূজা করতে দিলে? পূর্ব পূজারী কিন্তু প্রত্যেক দিন খুলে শয়ন দিতেন। এখন ইনি পূজা ঘরে ঢুকে তো শুনবেন কি করে কি করতে হয় না। তিনি কিছু শোনেননি, ওইভাবে শয়ন দিয়েছেন। তাতে পূজারী উঠে বললেন, হ্যাঁ তুমি এই কাজ করলে কেন, ওইটা খোলো, আগে যাও রাধারানীর গলার থেকে হারটা ঘুরে শয়ন দাও। রাধারানী নিজেই খুলে শুতে পারতেন, তাই না? সামান্য ব্যাপার তো, যদি বুকে ফোটে তাহলে ওইটা খুলে তিনি নিজেই শয়ন করতে পারেন। কিন্তু সেবককে জানাচ্ছেন, কাকে তুমি সেবা করতে দিয়েছ? তো সেবার পরিপাটি জানে না, বলুন। তাহলে এর দ্বারা শিক্ষার বিষয় যে সেবা করতে গেলে, সেব্যের সেবা করতে গেলে কখন কি প্রয়োজন সেটা ভালো করে জানার দরকার। হরিনাম তো মুখে হবেই, ওইগুলো অন্তরে চলবে, সেবার বিচার। বলেছে না ভক্তিবিনোদ ঠাকুর মশাই, এই লীলা স্মরো আর গাও কৃষ্ণ নাম। শুধু স্মরণ মাত্র নয়, স্মরণেও সেবা করতে হয়। স্মরণ না হলে মানসিক সেবা হয় না। সেই জন্য 24 ঘন্টায় কি লীলা করেন কখন তা আমাদের জানা দরকার। রাধারানী কখন শ্বশুরালয়ে থাকেন, কখন পিত্রালয়ে থাকেন, তারও একটা হিসাব জানা দরকার আছে। তিন মাস করে তিনি এদিকে থাকেন, ওদিকে থাকেন, এই বিষয়গুলো জানবার আছে। যদিও লীলার বিষয়ে প্রত্যেক দিনের কথা কিছু লেখেনি, আমাদের গোস্বামীগণ একদিনের লীলা রচনা করেছেন। আমরা যা দেখি, ওই রবিবারের দিনে যে লীলা হয়েছে সেই লীলাটাই লিখেছেন। গোবিন্দ লীলামৃতে, শ্রীকৃষ্ণ ভাবনামৃতে, কৃষ্ণান্নিক কৌমুদীতে, এই সমস্ত বিষয়ে সব ওই একই রকম লেখা আছে। সূর্য পূজার বিষয়ে লেখা আছে, কিন্তু প্রত্যেক দিন তার রবিবার হয় না, প্রত্যেক দিন তার সূর্য পূজা হয় না। কিন্তু অন্যবারে কি হয়েছে তা তো জানা নেই। এই জন্য আমরা ওইটাই চিন্তা করি, ওর বেশি আর পারে না। রেলের পার্টি একটাই আছে, গাড়ি এদিকে যাক আর ওদিকে যাক, ওই গাড়ি ওই পার্টির পথ দিয়েই চলাচল করে। তেমনি আমাদের ওই একটাই পার্টি দিয়ে দিয়েছেন, ওইটাই গাই। আর
জানি না, সেবক সেবা করতে করতে ওটা জানতে পারবে। অন্য সাধকের রচনাতে পাওয়া যাচ্ছে না। ওই রবিবারে সূর্য পূজার বিষয়টাই যেমন বলেছেন। যাই হোক, এইভাবে কৃষ্ণ লীলা প্রবর্তিত হচ্ছে। গুরু এত আমাদের এটা প্রয়োজন। গুরু হলে এরকম একটা ধ্যান রাখতে হবে। আমাদের চিন্তা করা উচিত, এই কৃষ্ণলীলার ধ্যান না থাকলে ভজন সাধন তো ঠিক হবে না। গৌর কৃষ্ণের লীলায় আমাদের স্মরণের বিষয়, গৌরের হয়ে কৃষ্ণ লীলা। আমরা যাব গুরুবর্গের সহিত গৌরের কাছে, গৌর সুন্দরী কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যে লীলা করেন সেই লীলাই সহায়তা করা এবং সেই লীলা স্মরণ করাই আমাদের ধর্ম। অত প্রদোষ লীলাম গৌরস্য কৃষ্ণস্য চ রাধিকায়াম প্রদোষ লীলা স্মরণানুরক্তম সংকীর্তনেনাদ্ভুত রাগভীষ্টং বন্দে গুরুং মঞ্জরি ভাবনিষ্ঠম। শ্রী গৌর গোবিন্দ রাধিকার মনজ্ঞ প্রদোষ লীলাবলী স্মরণে অনুরক্ত হইয়া কৃষ্ণ নাম গানে অদ্ভুত রাগ চেষ্ট সমন্বিতম মঞ্জরি ভাবনিষ্ঠ শ্রী গুরুদেবকে আমি বন্দনা করি। প্রদোষে শ্রী গৌর কৃষ্ণ লীলাদি স্মরণে ভাবাবিষ্ট ভঞ্জিনী নাম সংকীর্তনে মঞ্জরি স্বরূপে দুই রসয়াস্বাদন করেন যে গুরু বন্দিত তার চরণ। অত গৌর সুন্দরের প্রদোষ লীলা বিশ্বনাথ কৃত। যা শ্রীবাস গৃহে প্রদোষ সময়ীম অদ্বৈত চন্দ্রাদিভীম সর্বৈ ভক্ত গণৈ সমং হরিকথা পীযুষাস্বাদয়ন প্রেমানন্দ সমাকুলস্য চলধি সংকীর্তনে লম্পট কর্তুং কীর্তনমূর্ধমুদ্ধম পর স্তঙ্গৌর মধ্যে মহম। যিনি প্রদোষ সময় শ্রীবাসের গৃহে ছিল অদ্বৈত চন্দ্র প্রমুখ ভক্তবৃন্দ সহ হরি কথা অমৃত আস্বাদন করিতে করিতে প্রেমে আকলিত চঞ্চলমতি হইয়া উচ্চ কীর্তন নর্তনে উদ্যম পরায়ণ সেই সংকীর্তন লম্পট শ্রী গৌর সুন্দরকে আমি চিত্ত মধ্যে স্মরণ করি। अतः प्रदोष लीला श्री रूप गोस्वामी की था। समुत्कंठासन्नाकुलित गदिवार्ता बत जताम विस्मृता सौरादाम हरिमपि निकुंजे गतवती ततात्मानं मत्ता कोटिनिहित पानिर्विशति च स्खलन गच्छन् गौरौ नटति धित कम्पाश्रुपुलक। হেমন প্রদোষে কৃষ্ণের সংকেত বার্তা পায়া যে রূপে রাধা সমুৎকণ্ঠা ভরে আকুলিত চিত্তে সংকেত কুঞ্জে অভিসার করত কৃষ্ণ মিলিত হন, সেই রূপে নিজে রাধা ভাবে বিভাবিত হইয়া কোটিতে হস্ত রাখিয়া শ্রীবাসঙ্গনে স্খলিত পদে গমন কালে নিত্য ভরে কম্পাশ্রু পুলকিত কলেবর শ্রী গৌর চন্দ্রকে ভজন করো। ও রূপ গোস্বামীর এই রচনা সম্পূর্ণ রূপেই রাধা ভাবময়, তা রাধা ভাব চেষ্টা, কিন্তু পূর্বপদ্যে আমরা এরকম কিছু পেলাম না। করেছেন শিবাচঙ্গনে কীর্তন করেন, কিন্তু ভাবটা কি?
সেটা ব্যক্ত করেছেন রূপ গোস্বামী। তাহলে প্রদোষকালে কৃষ্ণের সংকেত বার্তা পেয়ে রাধারানী যেমন সখীর সহিত কুঞ্জে অভিসার করেন, উৎকণ্ঠা ভরে কুঞ্জে অভিসার করেন, শয্যাদি করেন, সেই সমস্ত লীলা স্মরণ করে সেইভাবে ভাবিত হয়ে মহাপ্রভু নিজ গৃহ হইতে শিবাসঙ্গনে অভিসার করেন। তৎকালে তার পদ স্খলিত হতে থাকে, নিত্য ভরে কম্পাশ্রু পুলক দ্বারা তার শরীর অপূর্ব শোভা ধারণ করে। এভাবেই তিনি শিবাসঙ্গনে উপস্থিত হন। সেই গৌরকে আমি ভজনা করি, রূপানুগ হলে এই পথ তারা মনে রাখবে, গৌর সুন্দর এই লীলা স্মরণ করে তার সঙ্গেই চলবেন। যথা সমত কণ্ঠা ভরে কৃষ্ণ বার্তায় অনুসারে রাধা কুঞ্জে করে অভিসার, মধুরিপু সঙ্গপনে রায়ে মিলে কুঞ্জ বনে, সেই মতে শ্রী গৌর সুন্দর। কম্পাশ্রু পুলক ভরে স্খলত পদে কোটি করে অভিসরে শিবাসঙ্গনে, বংশী বট সংগরণে আনন্দিত দাস গানে, এই লীলা স্মর সাধু মনে। সায়ন লীলার বিচারে এরকম কৃষ্ণ ভজন করে সামনে একটু বিশ্রাম করে অমনে রাত্রে সকলে অলক্ষিত ভাবেই রাধার কুঞ্জে বিশ্বাস করেন। এদিকে শ্রীমতী রাধারানীও তিনি রাত্রচিত বেশভূষায় ভূষিত হয়ে সংকেত কুঞ্জ অভিসার করেন, চোখের সঙ্গে একটা সখীর হস্ত ধারণ করে চলেন। অমাবস্যা আদিকালে যখন কৃষ্ণ পক্ষে সাদা বসন পরে, না কৃষ্ণ পক্ষে নীল বসন আদি পরে, আর শুক্ল পক্ষে শুভ্র বসন আদি পরে তিনি কুঞ্জ অভিসার করে থাকেন। তো গৌর সুন্দর সেইভাবে ভাবিত হয়ে তিনি শিবাসঙ্গনে, কারণ শিবাসঙ্গনে সেই রাসস্থলী, বংশীবাট রাসস্থলী পাশেই ধীর সমীর, এসব ধীর সমীর তো পাশেই দিয়েছে, ওই যে বৃন্দাবন ধীর সমীর কুঞ্জ, বৃন্দাবনে ধীর সমীর, ওই যেখানে ওটাই বুঝতে হবে ভরদ্রাজ লীলা, ওই পাশের দিকে ধীর সমীর বৃন্দাবন কুঞ্জ। তো গৌর সুন্দরের এই লীলা স্মরণ করতে বললেন। অতঃপর কৃষ্ণের, রাধা কৃষ্ণের কি লীলা বলি রূপ গোস্বামী পাদ জানাচ্ছেন। রাধাং শালিগণান্তামচিত শীত নিশা যজ্ঞ বেশং প্রদশে, দূতা বিন্দ প্রদেশাদবিশ্রিত যমুনা তীর কল্পাগ কঞ্জম, কৃষ্ণং গোপয়ী সভায়ং ভীত গুণিকলা লোকনং স্নিগ্ধমাত্রা, যত্নাদানীয় সংশায়িত মত নিবৃতং প্রাপ্ত কুঞ্জং স্মরামি। রাধা বৃন্দায়ুপদেশে যমুনোপকূল দেশে সাংকেতিক কুঞ্জে অভিসরে, সীতাচিত নিশা যজ্ঞ ধরিবে কৃষ্ণ ভজ্ঞ সখী সঙ্গে সানন্দয়ন্তরে, গোপ সভা মাঝে খনি নানা গুণ কলা ঘেরি মাতৃ যত্নে করিল শয়ন, রাধা সঙ্গ সঙ্গরিয়া নিবৃতে বাহির হইয়া
প্রাপ্ত কুঞ্জ করিয়ে স্মরণ। প্রাপ্ত কুঞ্জ মানে কুঞ্জ প্রাপ্ত হয়েছেন এমন কৃষ্ণকে আমি স্মরণ করি। দ্যুতির সংকেত, বৃন্দা দ্যুতির সংকেত পেলেন, অমুক কুঞ্জে কৃষ্ণ অবস্থান করছেন। অতএব রাধারানী নিশাযোগ্য বেশভূষা ধারণ করে সেখানে অভিসার করেন এবং কৃষ্ণ গোপসভার মধ্যে নানা নিত্য রঙ্গ দর্শন করে মাতৃযত্নে একটু দুগ্ধ, ঈষৎ উষ্ণ দুগ্ধ পান করে শয়ন করেন। তারপরেই তিনি অলক্ষিত ভাবে সেখান থেকে রাধার সংকেত কুঞ্জে মিলিত হন রাধার সঙ্গে। এই বিচার অত নক্তলীলা 10:48 পরের থেকে 3:36 পর্যন্ত যে লীলা, নক্তলীলা, সে নক্তলীলায় গুরু কার্যকারিতা, ভগবানের কি কার্যকারিতা। গৌরস্য কৃষ্ণ নক্তলীলাম স্মরণ সুগায়ন রসিকৈ মনজ্ঞাম সবিষ্ট সেবা মনুষাচরন্তম বন্দে গুরুং মঞ্জরি ভাবনিষ্ঠম। শ্রী গৌর গোবিন্দের মনজ্ঞ নক্তলীলা, নৈশলীলা রসিকগণ, রসিকজনের সঙ্গে গান এবং স্মরণ করিতে করিতে মানুষে সবিষ্ট সেবা পরায়ণ মঞ্জরি ভাবনিষ্ঠ শ্রী গুরুদেবকে আমি বন্দনা করি। নিশীতে শ্রী গৌর কৃষ্ণ লীলাদি স্মরণে ভাবাবিষ্ট গঞ্জনী নাম সংকীর্তনে মঞ্জরি স্বরূপে দুই রসয়াস্বাদন করেন যে গুরু বন্দে তাহার চরণ। শ্রী গৌরাঙ্গের নক্তলীলা শ্রী বিশ্বনাথ পাদকৃত। সেবাচাদি বীরাবৃত নিজ জনৈ নিজ গণৈ সার্ধং প্রভু ভাং নট নোচ্চৈ তাল মৃদঙ্গ বাদন পরৈ গায়োদ্বীরল্লাসয়ন শ্রীমন শ্রীল গদাধরেণ সহিতং নক্তং বিবাদ্ভুতং সঙ্গৌরো শয়নালয়ে সপিতিজা স্তঙ্গৌর মধ্যে মহম। তিনি নিশাকালে ছিল নিত্যানন্দ, ছিল অদ্বৈত প্রবুদ্ধাই তথা শ্রীবাসাদি পার্শ্বদগণে পরিবেষ্টিত হইয়া উচ্চ তালে মৃদঙ্গ বাদক এবং মধুর স্বরে বৃন্দাবন সঙ্গীত গায়কগণের সহিত উদ্দণ্ড নৃত্য দ্বারা জগতের উল্লাস বর্ধন করিতে করিতে শ্রীল গদাধরের সহিত বিরাজ করেন। অতঃপর নিশীতে নিজ শয়নালয়ে যায়া শয়ন করেন, নিজ গৃহে শয়ন করেন। সেই অদ্ভুত গৌর সুন্দরকে আমি হৃদয় মধ্যে চিন্তা করি। তাহলে এখানেও এরকম লীলার গদাধরের সহিত তার রাজবিলাসাদি লীলার বিষয়, উচ্চ কীর্তনাদির বিষয়ে আলোচিত হলো। কিন্তু শ্রী গৌর সুন্দরের এই লীলা রূপ গোস্বামী কেমন রচনা করেছেন। অতএব রূপকৃত নক্তলীলায় রূপ শ্রী শ্রীবাস গৃহে মুদা পরিবৃতম ভক্তৈষ নামাবলিং গায়দ বীর গলদশ্রুকণ্ঠ পুলক গৌর নটিতা প্রভু পুষ্পাবাসগতে সুরত্ন শয়নে জ্যোৎস্না জুতায়াং নিশিম বিশ্রান্ত শশীষুত কৃত ফলাহারো নিষেব্য মম। নিশাকালে শিবাজ গৃহে নিজের নামাবলী গানকারী ভক্তবৃন্দ সহ আনন্দ চিত্তে গদগদ বসনে পুলকিত দেহে অশ্রুপূর্ণ নয়নে নৃত্য করত। কিছু ফলাদি ভোজনান্তে জ্যোৎস্না প্লাবিত রজনীতে পুষ্পোদ্যানে, শ্রীবাচের পুষ্পোদ্যানে রত্ন পালঙ্গে নিদ্রা যোগে বিশ্রামকারী প্রভু গৌর চন্দ্রই আমার নিত্য সেব্য। বিশ্বনাথ মতে
নিজ গৃহে যে তিনি শয়ন করেন, আর রূপমতে তিনি শ্রীবাসের পুষ্পোদ্যানে শয়ন করেন। কিন্তু লীলা কি স্মরণ হচ্ছে? বংশীবটে লীলা। বংশীবটে সম্মিলনম রাজনৃত্য বন্নাটনম জলকেলি বেশাদি ধারণ বর্ণফল মলাসন কুঞ্জরতি রসায়ন পুষ্পতল্পে দোহার শয়ন। এইসব লীলা স্মরি রাধা ভাবে গৌরহরি সংকীর্তন রাসে বিরাজয়। ফলকায়া পুষ্পদানে নিদ্রা যায় হর্ষ মনে স্মরমন আনন্দ হিয়ায়। এই লীলা স্মর আর গাও কৃষ্ণ নাম, লীলা উদ্দীপন পাবে গৌর কৃষ্ণ ধাম। কৃষ্ণেরই লীলা, রাধা কৃষ্ণের লীলা বলে স্মরণ করে এগুলো ভক্তের মুখ থেকে শ্রবণ করে তারপর শ্রীবাসের পুষ্পোদ্যানে একটু ফল আদি ভোজন করেই শয়ন করেন মহাপ্রভু। অত রাধা কৃষ্ণের নক্ত লীলা সূত্রম তাবৎ কৌলব্ধ রাসৌ বহু পরিচরণে বৃন্দয়া রাজ্যমানৌ প্রেষ্টালিভি লসন্তৌ বিপিন বিহরণৈ গান রসাদিলস্যৈ নানা লীলা নিতান্তৌ প্রণয় সহচরী বৃন্দ সংক্ষেপমানৌ রাধা কৃষ্ণ নিশায়াং সুকুসুম শয়নে প্রাপ্ত নিদ্রৌ স্মরামি। বৃন্দা পরিচর্য পাইয়া পৃষ্ঠালি গণের লইয়াম রাধা কৃষ্ণ রসাদিক লীলা গীতলাস্য কইল কত সেবা কইল সখী যত কুসুম সজ্জায় দুয়ে শৈলাম। কুঞ্জে শয়ন করেন দুইজন, নিশাভাগে নিদ্রা গেল সবে আনন্দিত হইল সখীগণ পরানন্দে বাঁচে এ শোক শয়ন স্মরি ভজমন রাধা হরি সেই লীলা প্রবেশে রয়াসিম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে জানিয়েছেন গৌর সুন্দর অষ্টকালে তিনি এমনই ভাব চেষ্টা হয়ে কাজ করেছেন। নৈমিত্তিক লীলা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতাদিতে লিখিত হয়েছে, কিন্তু সেখানে নিত্যলীলা লেখা হয়নি। নিত্যলীলা লেখা হয়নি বলে রূপ গোস্বামী প্রভু নিত্যলীলার সূত্র করে গেছেন। দুঃখের বিষয়, কোন বিশেষ মহাত্মা এই লীলা সূত্র অনুসারে বিস্তার করেননি। পরবর্তীকালে দেখা যায় কেউ কিছু এরকম করেছেন, কিন্তু সেখানে মূল শ্লোকাদির অভাব। যেমন গোবিন্দ লীলামৃত ঠিক সে অষ্টকালী লীলার সূত্র নিয়েই রচিত হয়েছে সংস্কৃত ভাষায়, তেমনি ভাবে গৌর সুন্দরের অষ্টকালী লীলার সূত্র নিয়ে ওইরকম গ্রন্থ রচনা হয়নি। একটা গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা আছে, সেখানে অনেক সময় এই গোস্বামীর অনুসারে কিছু বলেছেন কোথাও বা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সেখানকার ভাববিলাস সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। অত সে নবদ্বীপ বিলাস রহস্যম, নবদ্বীপে দ্বীপে দ্বীপে গৌর সুন্দর কি লীলা করেছেন। নবদ্বীপ তো নবদা ভক্তিপীঠ, সে নবদা ভক্তিপীঠে তিনি কি কি বিলাস করেছেন সে বিষয়টা আমাদের জানতে হবে। দ্বীপে দ্বীপে গৌর মুকুন্দ
जामे जामे कृष्ण चरित्रम भक्तै प्रेमना गायन पायन दिव्यति राधा राग स्कंद। नवद्वीपेर দ্বীপে দ্বীপে রাধিকার রাগ বিলাসী গৌরকান্তি মুকুন্দ জামে জামে স্বরূপ রামানন্দাদি রসিক ভক্তদের সহিত প্রেম ভরে কৃষ্ণ চরিতাদি গান ও পান করিতে করিতে বিরাজ করিতেছেন দিব্যতি। অনন্তর অন্তর্দ্বীপ পরিক্রমা বিষয়ে অন্তর্দ্বীপে কৃষ্ণের গৌর সুন্দরের কি লীলা সেটা জানতে হবে। অন্তর্দ্বীপে তাত্ম নিবেদনাখ্যম ক্ষেত্রে চ রাধেব রসাদ্র গৌরম নিবেদ্য চিত্তং চ বৃণোতি কৃষ্ণং প্রেমাশ্রু কম্পদ পুলকাকুলক্ষম। আত্মনিবেদন ক্ষেত্রে শ্রী অন্তর্দ্বীপে রাধিকার ন্যায় রসভরে আদ্র গৌরচন্দ্র আত্মনিবেদন পূর্বক কৃষ্ণকে বরণ করিতেছেন। প্রেমবশত তাহার কলেবর বিপুল পুলক এবং কম্প ভরে আকুল নয়নচ্ছুতে পরিপূর্ণ। শ্রী গৌর সুন্দরীর অষ্টকালীয় লীলা নবদা ভক্তিময় জানিবেন। তাহলে আত্মনির্বাণ ক্ষেত্রে গৌর সুন্দরের চেষ্টাটা, সেখানে গৌর সুন্দর রাধার ভাবে কৃষ্ণের চরণে আত্মনিবেদন যে পদ্ধতি সেটাই আস্বাদন করেছেন, সেটা আমাদের জানবার বিষয়। সেখানে ব্রহ্মা আত্মনিবেদন করেছেন, এই বিষয়গুলো আলোচনা করব। আত্মনিবেদন কে কে করেছেন, কিভাবে করেছেন, আর রাধারানী কিভাবে করেছেন, এবং গৌর সুন্দরী বা কিভাবে করেছেন। নবদ্বীপে অনেক বাহ্য লীলা আছে, কোনো না কোনো দ্বীপে কিছু কিছু লীলা আছে। যেমন সুমন্ত দ্বীপে সে দেবীর কাহিনী রয়েছে, কিন্তু গৌর সুন্দরটা এসেছেন তার রাধার ভাব রস আস্বাদন করতে। অতএব দ্বীপে দ্বীপে কি তখন কি ভাব রস আস্বাদন করছেন, এটা যদি নবদ্বীপ অন্তর্দ্বীপে গৌর সুন্দরের কি চেষ্টা, সীমান্ত দ্বীপে তিনি কি লীলা করেছেন, সেটা আমাদের আলোচ্য বিষয়। ব্রহ্মা এসে আত্মনিবেদন করেছেন, ওটা বাহ্য বিষয়। ব্রহ্মার আত্মনিবেদনের আগের থেকেই তো অন্তর্দ্বীপ রয়েছে। দেবী শিবের মুখে গৌরের কথা শ্রবণ করে তিনি এসে তপস্যা করেছেন। সীমান্ত দ্বীপ সীমান্তে তার চরণধূলি ধারণ করেছেন বলে সীমান্ত দ্বীপ তো পরের নাম, আগের নাম হচ্ছে শ্রবণাক্ষ দ্বীপ। গদ্রমে এসে ইন্দ্র সুরভির সহিত গৌরে আরাধনা করে দর্শনাদি পেয়েছেন, তার জন্য গদ্রম দ্বীপ নাম তো পরের ঘটনা, আগের নাম হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। সপ্তর্ষিগণ সেখানে গৌর সুন্দরের লীলা স্মরণ করে গৌর দর্শন করেছেন মধ্যাহ্নকালে। অতএব মধ্যদ্বীপ নাম ওটা পরের কথা, তার আগেই রয়েছে স্মরণাক্ষ দ্বীপ নাম। কলদ্বীপ পাদ সেবনাক্ষ দ্বীপ, ঋতুদ্বীপ অর্চনাক্ষ দ্বীপ, জন্মদ্বীপ বন্দনাক্ষ দ্বীপ, মধুদ্রম দ্বীপ দাস্য ভক্তঙ্গ দ্বীপ, আর রুদ্রদ্বীপ সাক্ষ্য ভজনদ্বীপ, মায়াপুর আত্মনিবেদন দ্বীপ, অন্তর্দ্বীপ। এগুলো আমাদের একটু আলোচনা করার দরকার আছে। অন্তর্রস জানার দরকার, গৌর সুন্দর কি করেছেন সেটা আমরা জানবো বেশি। অন্য কে কি করেছে সেখানে, সেটা তো বাইরের কথা।
আমরা গৌর সুন্দর কি জন্য এসেছেন, তিনি কি করেছেন, সে কাজের কোথায় কি করেছেন, সেটা আমরা বিশেষভাবে জানবো। এটা জানবার জন্য উৎসুক থাকা উচিত। প্রত্যেক সাধকের ভিতরে, গৌর ভক্তের মধ্যে এটা জানা উচিত। নবদ্বীপের মহিমা ভক্তি রত্নাকারে ভক্তিবিনোদ ঠাকুর আদি বর্ণনা করেছেন, কিন্তু এটা সব বাইরের বর্ণনা। গৌর সুন্দর দ্বীপে দ্বীপে কি করেছেন সে বিষয়ে আলোচনা হয়নি, সেগুলো আলোচনা করা অবশ্য প্রয়োজন। সূত্র রয়েছে, ব্যাখ্যা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री श्री गुरु गौरांग अंतर्विका की धारी की जय, हरि नाम संकीर्तन की जय।